টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমি সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অমিত গেছিলো সকালবেলা বাজার করতে, তো সবজি বাজার করে নিয়ে এসছে, আর কিছু ফল নিয়ে এসছে। তো আমি ফলগুলো এখানে সাজিয়ে রাখছি আর এই টেবিলটাকে এখানে মুছছি। আর এখানে যদি তুমি প্রত্যেক দিন যদি না মোছো তাহলে বুঝতে পারবে এখানে প্রচুর ধুলো, এত ধুলো, কারণ এই চারিপাশ দিয়ে এত কলকারখানা, ওই জন্য মনে হয় ধুলোটা এখানে একটু বেশিই হয়। আর আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কাছ থেকে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই বলবে, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। মেয়েদের জীবনটাই কেমন না, বিয়ের আগে আমার মা কোনো কাজই করতে দিত না, আর বিয়ের পরে কাজ করতে বলা লাগে না, নিজেই সব কাজ করতে হয়, যে এটা আমার সংসার, যদি কোনো একটা কাজ না করি তো সেটা সেইভাবেই রয়ে যাবে। আর এখানে আমি আর অমিত দুজনে থাকি, তো কে করবে? আমি যদি না করি কেউই করার নেই। তো অমিত বাজার দিয়ে রুই মাছ এনেছিল, তো সেই রুই মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে। তো এদিকে চলে আসলাম যে সিঁড়িঘরটা আগে ধুয়ে আসি, তারপরে রান্নাবান্নাটা করব। তো ভালো করে ঝাড় দিচ্ছি, আমি এখানে ছিলাম না, তো এত নোংরা হয়েছে, তার জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। তো প্রথমে এই যে ঝাঁটা দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে জল দিয়ে সিঁড়িঘরটা ধুয়ে দেব। আর আমার পিছনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন ওটাও অমিতের সাইকেল, আর এই সাইকেলটা নিয়েই আগে অমিত ডিউটিতে যেত, আর অমিত আর আমি প্রচুর ওই সাইকেলটা নিয়ে ঘুরেছি। তো আগে তো আমি ব্লগ ভিডিও বানাতাম না, তাই যদি ব্লগ ভিডিও বানাতাম তো তোমাদের সাথে শেয়ার করতাম। ওই সাইকেলটা নিয়ে কত জায়গায় যে ঘুরতে গেছি, তো তখন খুব আনন্দ হতো। আর এদিকে দেখো অমিত ইউভানকে একটা কলা খাইয়ে দিল, আমি কাজ করছি তাই দেখে। আর এই যে সবজি বাজার করে নিয়েছিল এটাও ভালো করে গুছিয়ে দিচ্ছি। আর আমার গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে, যে বাজারগুলো করে নিয়ে এসে প্রত্যেকটা মানে কৌটায় এক একটা মশলা, সব জিনিস একটা একটা করে রেখে। আর গোছানো গাছানো থাকলে দেখবে তুমি যখন নিজেই রান্না করবে তখন তোমার অনেক সুবিধা হবে। তো আর ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে, কারণ আজকে আবার অমিতের 2টোর সময় ডিউটি আছে, আবার এদিকে রান্না করতে হবে, ইউভানের জন্য রান্না করতে হবে, আবার 2টোর আগে রান্নাবান্না শেষ করে অমিতকে খাইয়ে দিয়ে আবার ডিউটিতে পাঠাতে হবে। তো এই 2টো বেজে গেলে তারপরে আবার আমার কোনো কাজ থাকে না ঘরে। তো এই যে ইউভানের জন্য একটু গাজর, একটু কুমড়ো, কটা বিন আর একটু আলু এইগুলো কেটে নেব। আর ইউভান সবজিটা খেতে খুবই ভালোবাসে, তার জন্য আমি ওকে সবজি দেওয়ার চেষ্টা করি। আর এই সবজি আর একটা মাছ দিয়ে একটু ঝোল রান্না করে দেব। তো আজকে তোমাদের সাথে শেয়ার করি ইউভানকে কিভাবে আমি রান্না করে খাওয়াই। আমি কড়াইতে একটু তেল দিয়েছি, তাতে কয়েকটা জিরে ফোড়ন দিয়ে এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি। তো একটু নাড়িয়ে তারপরে জল দিয়ে দেব। তো এইভাবেই আমি ইউভানের সবজিটা রান্না করি। ইউভান এই সবজিটা খুবই ভালোবাসে খেতে, আর তোমাদের যদি ভালো লাগে তো তোমরাও এইভাবে ট্রাই করে তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো। আর আজকে দুপুরে রান্না হয়েছে মুগ ডাল আর পটল ভাজি। আর এদিকে দেখো ইউভানের সবজিটার প্রায় রান্না হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। আর আজকে তোমাদের সাথে আরও একটা টিপস শেয়ার করব, যে আমি কিভাবে আমার কিচেনটাকে পরিষ্কার রাখি। তো আমি যেভাবে পরিষ্কার রাখি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার মনে হয় বেশিরভাগই মেয়েদেরই এই একটাই প্রবলেম, যে রান্না করে গ্যাস পুরো চিটচিটে ভাব হয়ে যায়, সব জায়গায় তেল ছিটকে একদম চিটচিটে ভাব হয়ে যায়। তো আমি একটু সাবান নিয়েছি, একটু কসব্রাইটের সাহায্যে ভালো করে চারিপাশটা ডলে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জায়গাটা শুকিয়ে গেলে একটা ক্লিনজার দিয়ে ভালো করে চারিপাশটা পরিষ্কার করে নিলেই দেখবে কত সুন্দর একদম পুরো ঝকঝকে হয়ে যায়। এই দেখো ফাইনালি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম পুরো নতুনের মতো ঝকঝকে। তো তোমরাও এইভাবে ট্রাই করো।